প্রশান্ত পালের স্টুডিওতে। তো আজকে তোমাদের নিয়ে দেখা হচ্ছে প্রতিমার কাজ কতটা রেডি হলো। চলো তোমাদের নিয়ে যাই আজকে। প্রথমে ঢুকতেই আমাদের চোখে পড়লো সুন্দর সুন্দর বাড়ির প্রতিমা। এই প্রতিমাগুলো এখনও জাস্ট রং হয়েছে। তার পাশেই ছিল একটি বড় প্রতিমা। আর এই প্রতিমাগুলো শুধু এখন জাস্ট হোয়াইট কালারই করা হয়েছে। আর হাতগুলো দেখতে পাচ্ছ সবাই সেট করেছে, ওই জন্য দড়ি ফড়ি দিয়ে বাঁধা ছিল হাতগুলো। আর সামনে একটা মা দুর্গার মূর্তি আছে, সেটা জাস্ট কালার চালি রংটা কালার করা হয়েছে। কিছু কিছু প্রতিমা কালার হয়েছে গয়না শাড়ি, যেমন এই প্রতিমাটি। তারপর এই প্রতিমার চালিটা কালার হয়ে, চালিটার কালারটা এত সুন্দর লাগছে, এত প্রমিনেন্ট লাগছে কি বলবো। আর এই যে আমাদের গনু দাদা, তার পাশে আমাদের লক্ষ্মী ঠাকুর, তার পাশে মা দুর্গা অসুর বধ করছেন, এবং তার পাশে সরস্বতী এবং কার্তিক। এই ঠাকুরের কালারটাও এত সুন্দর লাগছে। এই যে যেটা বলছিলাম, এই ঠাকুরের মাথায় কলসি নিয়ে ঠাকুরটা কি সুন্দর দেখো তোমরা। সব মাটির গয়না, মাটির শাড়ি, মাটির কি নিখুঁত কাজ মাটির, এত সুন্দর লাগে এগুলো দেখতে না। জাস্ট এটা কালার হচ্ছে গয়নাটা। আর তার অপোজিটেই ছিল আরেকটা ব্লু, চালিটা পুরো ব্লু, এটা ভেলভেট ব্লু টাইপের কালারটা। আর মাটির কাজগুলো দেখো এত নিখুঁত কাজ। এই ব্লুটা এত সুন্দর লাগছে, আমি জাস্ট ভাবছি যখন কমপ্লিট হবে তখন এটা কত ভালো লাগবে। কমপ্লিট হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করব। তারপরে চলে গেলাম তারপরে আরেকটা মা দুর্গার মূর্তি, সাথে তাদের সন্তানেরা। এটাও রেড কালারের ওপরে ছিল, গয়না রেড, চালি রেড। এখানে মোটামুটি গয়না আর চালিগুলোই কমপ্লিট হয়েছে। এই মূর্তির পাশেই ছিল একটি বড় মা কালীর মূর্তি, কারণ কালী পুজো এগিয়ে আসছে, দুর্গা পুজোর পরেই কালী পুজো। তাই দুর্গা ঠাকুর বানানোর সাথে সাথে কালী ঠাকুর বানানোটাও তৈরি হচ্ছে। অনেক কালী ঠাকুর তৈরিও হয়ে গেছে। এখানে হচ্ছে আরেকটি মা দুর্গা, এখানে রং হয়নি, কিন্তু জাস্ট কাজটা দেখো তোমরা, এত নিখুঁত কাজ। তার পাশেই ছিল আরেকটি প্রতিমা। এই মূর্তিটা আমার খুব ভালো লাগলো, বিশেষ করে মায়ের মালাটা এত সুন্দর লাগছিল। মায়ের মূর্তিটা যথেষ্ট বড় ছিল, খুব সুন্দর লাগছিল। কালারটাও এত সুন্দর লাগছে, এটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে। এই যে মায়ের চরণে রয়েছে মহিষ, তার পাশে আরেকটি মূর্তি, সবে রং করা হচ্ছিল। মায়ের মূর্তিটা সবে রং শুরু হয়েছে, চালিটা রং হয়েছে। তার অপোজিটেও যে মূর্তিটা ছিল সেটাও চালিটা আর গয়নাটা, আর এটা এখানে স্কিন কালারটা করা হয়েছে। তার পাশের মূর্তিটা পুরো মাটির কাজ, মাটির গয়না, মাটির সাজ। এটাও কমপ্লিট হচ্ছিল আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট করছে, জোর কদমে কাজ চলছে কিন্তু, কারণ পুজো এগিয়ে আসছে আর বেশি দিন বাকি নেই। এটা ভাবলে কেরম আনন্দ হয়, আমরা কেরম পুজো পুজো গন্ধ অনুভব করতে পারি, সব বাঙালিরা তাই এটাই অনুভব করে। তারপরে কিছু কালী ঠাকুরের মূর্তি ছিল। তারপরে এই যে আমাদের গনু দাদা, কারণ গনু দাদারও পুজো এগিয়ে আসছে। তারপরে কিছু বড় বড় মূর্তি, যেগুলো সবে হোয়াইট কালার করা হয়েছে, এটা বেস কালারটা। তারপর এই যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা চওড়ায় সব থেকে বড় প্রতিমা আমার মনে হলো। এই প্রতিমাটার কমপ্লিট লুক আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তারপর এখানে ছোট ছোট কিছু গণেশের মূর্তি ছিল। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা মা দুর্গার বড় বড় যে মূর্তিগুলো। তারপর আবার পেছন দিকে আমরা গেলাম, এখানে কিছু ছোট ছোট বাড়ির ঠাকুর তৈরি হচ্ছিল, এবং তার সাথে ছিল কিছু ক্লাবের ঠাকুর। এই মূর্তিটা তোমরা দেখো, পুরো মাটির শাড়ি, নিশ্চয়ই মাটির গয়নাই হবে এটার সাথে, কারণ এই মূর্তিটাও সেম মাটির শাড়ি প্লাস মাটির গয়না। তার অপোজিটেই ছিল এই মূর্তিটা, দেখো পুরো ব্লু চালি, তার সাথে রেড কালারের কম্বিনেশনের গয়না। আর এই যে আমাদের সিংহ মামা গর্জন করছে। আর এই মূর্তিটাও খুব ভালো লাগছে। ওখানে এক একটা মূর্তি না এত নিখুঁত কাজ, বলে বোঝানো যাবে না, এত সুন্দর কাজ। তোমাদের সাথে আমি যখন পুরো রেডি হয়ে যাবে তখনও আরেকটা ভিডিও শেয়ার করব, কারণ আমি খুব এক্সাইটেড যে কালার হওয়ার পর কেমন লাগবে দেখতে। তাই আমি ঘুরে ঘুরে পুরোটাই কভার করার চেষ্টা করলাম। এই মূর্তিটা দেখো, এই মূর্তিটা এত সুন্দর লাগছে, মায়ের চক্ষুদান করলে আরও কত ভালো লাগবে। এখানে সবাই রং হয়ে গেছে মোটামুটি, শুধু কিছু কিছু জিনিস বাকি আছে, চক্ষুদান বাকি আছে, বাহনগুলো রং করা বাকি আছে। ব্যাস এরমভাবেই যে তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে। এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল, এই ঠাকুরটা একটু ভেতরে ছিল বলে ভালো করে ভিডিও করতে পারিনি। এই মুখটা দেখো মায়ের, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে তাকিয়ে থাকি।
এটা হচ্ছে ওই পাড়েও কাজ চলছিল, পাশে গণেশ ঠাকুর তৈরি হচ্ছিল এবং তার সাথে সমানভাবে মা দুর্গার কাজও চলছিল। সত্যি মায়ের এই রূপ দেখে মনটা ভরে গেল। আজকে আমরা এসেছিলাম এই স্টুডিওতে, তোমাদের তুলে ধরলাম প্রতিমার কিছু কাজ। আজকের মতো টাটা, আবার নেক্সট যেদিন আসবো সেদিনও নিয়ে আসবো তোমাদেরকে।